সাল 1972। ফ্রান্সের এক নিউক্লিয়ার ফুয়েল প্রসেসিং প্ল্যান্টে সাধারণ একটা পরীক্ষা চলছিল। হঠাৎ এক বিজ্ঞানীর চোখে পড়ল গ্যাবনের ওকলো খনি থেকে আসা ইউরেনিয়ামে U-235 পরিমাণ একটু কম, মাত্র 0.44%, স্বাভাবিকের চেয়ে সামান্য কম। প্রথমে ভাবা হলো হয়তো মাপে ভুল, কিন্তু বারবার পরীক্ষা করেও একই ফল। তখনই শুরু হলো গভীর তদন্ত, আর যা বেরিয়ে এলো সেটা বিজ্ঞানের ইতিহাসে এক অবিশ্বাস্য আবিষ্কার। কিন্তু কিভাবে এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটল? বিজ্ঞানীদের দাবি, 3টি শর্ত পূরণ হলে এমন প্রাকৃতিক রিয়েক্টর গঠিত হতে পারে। প্রথমত, পর্যাপ্ত পরিমাণ ইউরেনিয়াম জমা হতে হবে। দ্বিতীয়ত, ইউরেনিয়ামকে ভেঙে ফেলার জন্য পানি বা নিউট্রন মডারেটর দরকার, যা নিউট্রনকে ধীর করে। তৃতীয়ত, U-235 পর্যাপ্ত পরিমাণ থাকা চাই। প্রায় 2 বিলিয়ন বছর আগের কথা। ওকলো অঞ্চল তখন ছিল ইউরেনিয়ামের এক বিশাল ভাণ্ডার। সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন বাড়ছিল। গ্রেট অক্সিডেশন ইভেন্টের ফলে সেই অক্সিজেন ইউরেনিয়ামকে পানিতে দ্রবীভূত করে নিয়ে যেত, আর সেই পানি যেন প্রকৃতির নিজস্ব নিউট্রন মডারেটর। যখন ইউরেনিয়ামের ঘনত্ব বেশি হয়ে উঠল আর U-235 অনুপাত পৌঁছল প্রায় 3%, ঠিক আজকের আধুনিক রিয়েক্টর ফুয়েলের মতো, তখনই ঘটে গেল অলৌকিক ঘটনা। পানি নিউট্রনকে ধীর করে দিত। চেইন রিয়াকশন শুরু হতো, তাপ বাড়ত, পানি ফুটে উঠত, রিয়াকশন থেমে যেত, আবার নতুন পানি ঢুকত। এভাবেই চলছিল লক্ষ লক্ষ বছর ধরে। বিজ্ঞানীরা বলেন, ওকলোতে অন্তত 15টা আলাদা আলাদা রিয়েক্টর জোন ছিল। প্রত্যেকটা চলেছিল কয়েক লাখ বছর। মোট শক্তি উৎপাদন হয়েছিল প্রায় 1500 মেগাওয়াট ইয়ার, কিন্তু কখনোই 100 কিলোওয়াটের বেশি নয়। কোনো মেল্টডাউন নয়, কোনো বিস্ফোরণ নয়। প্রকৃতি যেন নিজেই একটা নিখুঁত সেফটি সিস্টেম তৈরি করেছিল। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপারটা এইখানেই। এই রিয়েক্টরের তেজস্ক্রিয় বর্জ্য, প্লুটোনিয়াম, ফিশন প্রোডাক্টস সব কিছুই 2 বিলিয়ন বছর ধরে মাটির নিচে আটকে আছে। মাত্র কয়েক মিটার দূরত্বে সরেছে, প্রায় কিছুই ছড়ায়নি। আজকের বিজ্ঞানীরা এই জায়গাটাকে ন্যাচারাল অ্যানালগ বলে অধ্যয়ন করেন, কারণ আমরা যখন হাজার হাজার বছরের জন্য নিউক্লিয়ার বর্জ্য সংরক্ষণ করতে চাই, ওকলো আমাদের বলে সম্ভব, যদি সঠিক পাথর আর সঠিক ভূতাত্ত্বিক পরিবেশ থাকে। ওকলো আমাদের শেখায় প্রকৃতি অনেক আগেই শক্তির রহস্য জেনে গিয়েছিল। আমরা যে প্রযুক্তি নিয়ে আজ গর্ব করি, তার ছায়া ছিল পৃথিবীর বুকে বহু আগে। তবুও প্রশ্ন থেকে যায়, কেন শুধু ওকলোতে? আর কোথাও কি এমন ঘটেছে যা ভূতাত্ত্বিক পরিবর্তনে হারিয়ে গিয়েছে? আর ভবিষ্যতে আমরা কি ওকলোর শিক্ষা নিয়ে আরও নিরাপদ, আরও পরিষ্কার শক্তি তৈরি করতে পারব? পৃথিবী কি এখনও তার গোপন রিয়েক্টর লুকিয়ে রেখেছে, নাকি আমরা এখনও পুরোপুরি বুঝতেই পারিনি প্রকৃতির সবচেয়ে বড় রহস্য?